ক্লাস 10-এর অঙ্কের আজকে একটি গুরুত্বপূর্ণ পাঠ ত্রিকোণমিতি সলভ করব। দেখো চ্যাপ্টার নাম্বার 24 অর্থাৎ কোষে দেখি 24 পেজ নাম্বার তুমি পাবে এটা 316 পৃষ্ঠাতে। তো এই চ্যাপ্টারের দেখো আমরা এখানকার 1-এর সবগুলো, 2-এর সবগুলো, 3-এর সবগুলো, 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলোই সলভ করব। এবং এর পাশাপাশি কোশ্চেনের পাশাপাশি একটা স্ট্রং বেস বানানোর জন্য আমি তোমাকে থিওরি পার্টটাও খুব সুন্দর করে লিখে দেবো এবং থিওরি পার্টটাও সুন্দর করে বুঝিয়েও দেবো। চলো প্রথমত থিওরি জানবো, তারপরে এই অঙ্কগুলো আমরা সলভ করব। প্রথমতই পূরক কোণ। দুটি কোণের মান যোগ করলে যদি যোগফল 90 ডিগ্রি হয় তবে কোণ দুটি পরস্পরের পূরক কোণ বলা হয়। তার মানে কি দুটো কোণ দেওয়া থাকবে, এখানে যেরকম এ এবং বি দুটো কোণ দেওয়া রয়েছে, যোগফল বলতে এদের মধ্যে আমি যোগ নিয়ে আসলাম। এই যোগ করলে যদি এটা 90 ডিগ্রি হয়ে যায় তবে এ কোণ হচ্ছে কি বি কোণের পূরক কোণ এবং বি কোণ কিন্তু এ কোণের পূরক কোণ, অর্থাৎ দুটি কোণের সমষ্টি আমাদের 90 ডিগ্রি আসতে হবে। তাহলে এখান থেকে আমরা এ কোণের মান কত পাচ্ছি, দেখো 90 - বি পাচ্ছি। সিমিলার হয়েছে আমরা যদি চিন্তা করি তাহলে বি কোণটাকেও আমরা এরকম লিখতে পারি 90 - এ। এবার আসছি যে এই যে বিষয়টা এটা আমাদের ত্রিকোণমিতিতে কীভাবে হেল্প করবে। মনে করো যে কোনো কারণে কস যেটা রয়েছে কস থিটা, আমাদের এবার কস থিটা, সাইন থিটা, আর হচ্ছে অন্যান্য আছে ট্যান থিটা, তারপরে যেরকম আছে কট থিটা, এদের সবার মধ্যে কিন্তু আমাদের একটা সুন্দর একটা সম্পর্ক আনতে হবে। সেই সম্পর্কটা কি বলে, যদি সাপোজ সাইন যে কোণটা রয়েছে অর্থাৎ সাইনের 90 ডিগ্রি থেকে যদি আমরা থিটাটা বিয়োগ করে যাই দিয়ে দিই তাহলে পরে ত্রিকোণমিতির নিয়ম অনুসারে কী হবে, এটা দেখো এই দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হয়ে যাবে কি বলো তো কস থিটা হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? দেখো কস অর্থাৎ সাইন 90 ডিগ্রি থেকে যদি মাইনাস থিটা করি তাহলে আমাদের কস থিটা চলে আসবে। তাহলে এখান থেকে যদি আমরা এটা করতাম তাহলে আমাদের কী আসছে, দেখো ধরো সাপোজ কস এ আমি নিলাম, তাহলে কস এই কসটি কী হবে, দেখো কস অফ 90 ডিগ্রি মাইনাস হয়ে যাবে বি, রাইট? তো এটাকে আমরা ত্রিকোণমিতির ভাষায় কী লিখবো, দেখো কস 90 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস বি রয়েছে। দেখো এই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির নিয়ম অনুসারে এটাকে সাইন এ লিখতে পারবো। অর্থাৎ এটাই কিন্তু আমরা এখানে দেখালাম যে সাইন 90 ডিগ্রি থেকে যদি থিটা বিয়োগ করি সেটা হয়ে যাবে কস থিটা। একই রকম তুমি চিন্তা করতে পারো যে কস যদি 90 ডিগ্রি লিখি তার থেকে যদি আমরা থিটা বিয়োগ করি সেটা কিন্তু আবার সাইনে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম, সাইন থিটা এবং কস থিটার একটা সুন্দর সম্পর্ক কিন্তু পেলাম। এই সম্পর্ক দুটো কাজে লাগবে, সব সূত্র কাজে লাগে না, কিছু কিছু সূত্র আমাদের কাজে লাগবে। এরপরে দেখো আর একটা সূত্র আমরা লিখবো যে ট্যান 90 ডিগ্রি যদি আমরা লিখি তার থেকে যদি থিটা বিয়োগ করি তাহলে সেই ট্যানটা কী হবে, কটে ট্রান্সফার হবে এবং কট অফ থিটা হয়ে যাবে। অর্থাৎ লাস্টের সূক্ষ্মকোণ কী আছে, থিটা, তার জন্য দেখো কট থিটা হয়ে গেল। তাহলে এখান থেকে আর একটা কথা বলা যায় যে কট অফ 90 ডিগ্রি তার থেকে যদি থিটা বিয়োগ করি তাহলে আমাদের কী হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা সম্পর্ক পেলাম, সেটা হচ্ছে কি ট্যান থিটা এবং পেলাম হচ্ছে কট থিটা। এই সম্পর্কগুলো আমাদের বুঝতে হবে এবং খাতায় লিখে নাও, অঙ্ক যখন করব একদম কনসেপ্ট তোমার দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এই আমাদের বিষয় হলো। এরপরে দেখো আর একটা সম্পর্ক আমরা জানবো যে সেক অফ যদি লিখি 90 ডিগ্রি তার থেকে যদি আমরা থিটা বিয়োগ করি এটা কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে। কি বলতো, কোসেক হয়ে যাবে, এখানে থিটা হয়ে যাবে। ওকে, সিমিলার হতে যদি বলি যে কোসেক ধরো সাপোজ দেওয়া আছে কোনো কোনো অঙ্কতে আমাদের এটাও হেল্প লাগবে, থিটা আছে তাহলে এটা কি হয়ে যাবে, এটা যাবে সেক অফ কী বলবো থিটা হয়ে যাবে। এই তো এটা গেল মাইনাসের ফর্মুলা অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো প্রত্যেকটা জায়গায় মাইনাসের ফর্মুলা রয়েছে। আর ক্লাস 11-এ ওঠার পরে যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো তাহলে ওখানে দেখবে ম্যাথমেটিক্সে সেখানে প্লাসের ফর্মুলা ইউজ হবে, অর্থাৎ সেখানে 90 ডিগ্রি প্লাস থিটা হয়ে যাবে। এবং তার থেকেও বেশি হবে 370 ডিগ্রি, কী বলবো 270 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। ওগুলো বড় বড় অঙ্কের ক্ষেত্রে বড় বড় কিছু থিওরাম কাজে লাগবে। তো তোমাদের একদম সিম্পল কিছু থিওরাম রয়েছে। চলো আরেকবার আমরা ফার্স্ট থেকে লাস্ট দেখে নেই যে দুটি কোণের মান যদি 90 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হবে। কীরকম, এ এবং বি যদি দুটো কোণ হয় তাদের সমষ্টি কী হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো 90 থেকে কখনো বি বিয়োগ করতে হবে, আবার যদি বি এর মান বের করতে হবে তাহলে 90 থেকে এ বিয়োগ করতে হবে। এবার ত্রিকোণমিতিতে এটা কীভাবে অ্যাপ্লাই হয়, কস এ যদি করি তাহলে দেখো এ মানে কি, এ মানে হচ্ছে কি আসছে, দেখো 90 - বি আসছে, তাহলে 90 - বি লিখলে কী হবে, সাইন অফ এ হয়ে যাবে। একই রকম দেখো কস থিটা, সাইন থিটা, ট্যান থিটা, কট থিটা বা সেক থিটা বা কোসেক থিটার মধ্যে আমরা সম্পর্ক বের করবো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কস থিটা লিখবো, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়ে যাবে, ট্রান্সফার হয়ে সাইন থিটা হয়ে যাবে। এটা কিন্তু সাইন এবং কসের মধ্যে একটা সুন্দর রিলেশন পেলাম আমরা। একই রকম ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা চলে আসবে এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটার সমান ট্যান থিটা হয়ে যাবে। এটা ট্যান এবং কটের মধ্যে খুব সুন্দর একটা রিলেশন। এবার আসছি একই রকম দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটার সমান কোসেক থিটা হয়ে যাবে, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটার সমান সেক থিটা হয়ে যাবে। এই কটা ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। বাস সুন্দর করে খাতার মধ্যে একবার লিখে নাও। চলো আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখাচ্ছি, তারপরে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সলভ করে নেবো। আর অঙ্কগুলো তুমি খুব সুন্দরভাবে করতেও পারবা। ভিডিও পজ করো, লিখে নাও। ওকে, এরপরে বাকি পার্টটা ভিডিও পজ করো, লেখো। ওকে, এই যে বাকি এই পার্টটা আছে ভিডিও পজ করো এবং লিখে নাও। এবার আমরা অঙ্ক শুরু করব। পেজ নাম্বার 316। হ্যাঁ, এখানকার দেখো কোষে দেখে 24-এর প্রথম অঙ্কটা আছে মান নির্ণয় করি। সাইন 38 ডিগ্রি ডিভাইড বাই কস
52 ডিগ্রি। এটা মুখোমুখি করে দেওয়া যায়, এটার মান হবে 1। কীরকম দেখো, আমরা 90 ডিগ্রি থেকে যদি 52 বিয়োগ করে আমাদের 38 আসবে, তাহলে এটা ট্রান্সফার হয়ে সাইন হয়ে যাবে, তাহলে সাইন সাইন কাটলে এবার আমাদের 1 হয়ে যাবে। কিংবা 90 ডিগ্রি থেকে যদি আমরা 38 বিয়োগ করি, তাহলে আমাদের 52 চলে আসবে, উপর নিচে কী হয়ে যাবে, কস কস চলে আসবে, কেটে যাবে। চলো আমরা খাতায় করি, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো আমাদের অঙ্কটা রয়েছে। এবার চিন্তা করে দেখো, যদি 90 লিখি, 90 থেকে যদি আমি 38 বিয়োগ করি, তাহলে আমাদের কত আসছে? অবশ্যই 90 থেকে 38 যদি বিয়োগ করি আমাদের আসবে কত? 52। বুঝতে পারলে তো? অর্থাৎ 52 সংখ্যাটাকে কিন্তু আমরা এটাকে এদিকে নিয়ে যাই, 90 মাইনাস আমরা 38 করতে পারি। দেখো 90 থেকে 38 বিয়োগ করলে কিন্তু আমাদের 52 ডিগ্রি আসে, তাই কি না? এবার আমরা শুধুমাত্র এখানে মানটা বসাবো। দেখো এখানে লিখবো সাইন, লিখবো হচ্ছে 38 ডিগ্রি, ওকে লিখে ফেললাম। আর নিচে দেখো আমরা লিখবো, দেখো কস লিখবো। আর 52 ডিগ্রি মানে কি? 52 মানে 90 মাইনাস 38 লিখতে পারি। তাহলে 52 জায়গায় 90 মাইনাস 38 লিখবো, তো লিখবো 90 মাইনাস লিখবো 38। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি? সাইন পেলাম, দেখো এখানে 38 পেলাম। আর নিচে 90 থেকে যদি আমরা 38 বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগফলটা কত আসবে? 52 আসবে, তাই কি না? দেখো 52 সংখ্যাটাকে আমরা 90 মাইনাস 38 লিখলাম। এবার কসের নিয়ম অনুসারে কী হয়, দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা কসটি কী হয়ে যায়? সাইন থিটা হয়ে যায়। তাহলে এখানে থিটাটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাহলে এখানে আমরা কি লিখবো? দেখো এখানে থিটা বলতে 38, তাহলে এটা কিন্তু সাইন ফর্মে লিখতে হবে। তাহলে আমাদের লিখতে হবে, দেখো সাইন 38 ডিগ্রি। এবার উপর আর নিচে দেখো সেম সংখ্যা, এটা কেটে দিলাম। কেটে দিলে কী থাকবে? আমাদের একটা 1 পড়ে থাকবে। এটাই কিন্তু আমাদের নির্ণয় উত্তর। এবার সুন্দর করে খাতাতে অঙ্কটা টুকে নাও। চলো আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো বলে ভিডিওটা পজ করে লিখে নাও। 1-এর 2 নম্বরটা দেখো বলেছে কোসেক 79 ডিগ্রি অর্থাৎ 79 ডিগ্রি ডিভাইডেড বাই সেক 11 ডিগ্রি। এটা একটা সোজা অঙ্ক, চলো আমরা করে ফেলি। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করলে করে দেওয়া যাবে, কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর করে বোঝাবো যেন অঙ্কটা তোমরা রেডি করতে পারো। দেখো কোসেক 79 ডিগ্রি আছে। এবার 79 মানে কি লক্ষ্য করো, এই দেখো 90 আমরা লিখতে পারি, 90 মাইনাস 11 করতে পারি। দেখো 90 থেকে যদি আমরা 11 বিয়োগ করি, তাহলে আমাদের 79 ডিগ্রি এসছে। অর্থাৎ 79 সমান সমান আমরা 90 মাইনাস 11 লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো কোসেক, লিখবো কোসেক কি লিখবো? দেখো 90, দেখো 79-এর জায়গায় আমরা কী লিখতে পারি? এই লক্ষ্য করে 90 মাইনাস 11 লিখতে পারি। তাহলে 90 লিখবো মাইনাস লিখবো 11, বাস। আর নিচে কি করে দেবো বলো তো? নিচে করে দেবো, দেখো সেক যেটা আছে 11 লিখে দিলাম। এবার আমাদের দেখো গল্পটা চেঞ্জ হয়ে যাবে। আমরা নিয়মে কি বলি যে কোসেক যেটা আছে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সেক থিটা, তাই কি না? অর্থাৎ লাস্টে যে আমাদের থিটার পার্টটা আছে, সেই থিটা পার্টটা কিন্তু এখানে ভ্যালুয়েবল। দেখো 90 মাইনাস থিটা সমান কি হলো? ট্রান্সফারে কিন্তু সেক থিটা হয়ে গেল। তাহলে এটাও কি হয়ে যাবে? দেখো এটা হয়ে যাবে সেক অফ, লাস্টে কি আছে 11, এই 11 হয়ে যাবে, অর্থাৎ 11 হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেক 11 ডিগ্রি হয়ে গেল। আর নিচে কি আমাদের সেক 11 আছে, 11 লিখলাম। বাস, এই দুটো সিমিলার পার্ট কাটাকাটি করলে পরে আমাদের 1 আসছে। এই 1-ই কিন্তু আমাদের নির্ণয় উত্তর। তাহলে এই কোশ্চেনটাতে তোমাদের কোনো কনফিউশন নেই। ওকে, দেখে নাও, দরকার পড়লে ভিডিও পজ করে লিখে নাও। ওকে, চলে আসছে নেক্সট 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা আরও একটা ইজি একটা ম্যাথামেটিক্স। ট্যান 27 ডিগ্রি ডিভাইড বাই কট 63 ডিগ্রি আছে। দেখো 63 আর 27 যোগ করলে কিন্তু আমাদের 90 চলে আসছে। চলো এটাও করে ফেলি। এটাকে দেখো আমরা চেঞ্জ করব, ট্যান 27 ডিগ্রি। দেখো 27 মানে কি? 27 মানে কিন্তু 90 মাইনাস আমরা 63 করতে পারি। কীভাবে? 90 থেকে 63 তুমি বিয়োগ করো, তাহলে এখানে দেখো বিয়োগ করলে আসবে 7, এখানে আসবে 3, 3-এর থেকে 1 গেলে আসবে 2, অর্থাৎ আমরা এই ফর্ম লিখতে পারি। 27-এর জায়গায় আমরা কি লিখতে পারি? 90 মাইনাস 63 লিখতে পারি। বাস, এটাই কিন্তু মেন চাবিকাঠি বা মেন ট্রিক্স কিন্তু এটাই, 90 থেকে 63 বিয়োগ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখবো, দেখো ট্যান অফ যেটা আছে 27 মানে কি? 27 মানে হচ্ছে এটা 90 মাইনাস 63। তাহলে 27-এর জায়গায় লিখে দেবো 90 মাইনাস 63। ওকে, ডিভাইডেড বাই লিখে দেবো, দেখো কট অফ লিখে দেবো 63। এইবার এই যে দেখো ট্যান যেটা এই ফর্ম আছে, আমরা ট্যানের একটা সুন্দর ফর্মুলা জানি, এটা কিন্তু পাশে পরীক্ষার খাতা যদি পারো লিখে দিবা মাধ্যমিকে। ট্যান মাইনাস দেখো 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়ে যায়? সূত্রতে বলে এটা হয়ে যাবে কট থিটা। তাহলে দেখো এখানে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে থিটা, অর্থাৎ লাস্টের সূক্ষ্মকোণ। তাহলে এখানে সূক্ষ্মকোণ কত? 63, তাহলে 63 লিখে দেবো এখানে, কট 63 লিখে দিলাম। আর নিচে কি হয়ে যাবে? দেখো কট 63 হয়ে গেল। এবার উপর নিচে তো সিমিলার পার্ট কী হবে? একই রকম জিনিস, তাহলে উপর নিচে কাটাকাটি গেল। কাটাকাটি করার পর আমাদের কি থাকবে? শুধুমাত্র একটা 1 পড়ে থাকবে। পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দাও, বাস অঙ্ক শেষ। এবার ফার্স্ট টু লাস্ট দেখে নাও, খাতার মধ্যে সুন্দর করে লিখে নাও। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্নতে। দেখো নেক্সট যেটা প্রশ্ন রয়েছে যে 2 নম্বর বলেছে, দেখো দেখাই যে, অর্থাৎ শো আপ বা প্রুভ আমাদের করতে হবে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়ালস টু 0। খুবই সোজা একটা অঙ্ক, চলো করে ফেলি। তো এই অঙ্কগুলোতে দুটো পক্ষ থাকে, একটা ডান পক্ষ, একটা কি বাম পক্ষ। ইংলিশে বলে LHS এবং RHS। তো আমাদের LHS বলতে লেফট হ্যান্ড সাইন যেটা বলে, এটা কি আছে? দেখো এই পার্টটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো আমরা লিখবো সাইন 66 ডিগ্রি মাইনাস
কস 24 ডিগ্রি। তোমরা কিন্তু এভাবে ভাষা দিয়ে দিয়ে লিখবা। ওকে, ত্রিকোণমিতিতে কিন্তু ভাষাটাও গুরুত্বপূর্ণ। এলএইচএস কোনটা, আরএইচএস কোনটা। এলএইচএস আরএইচএস বলতে ডান পক্ষ বাম পক্ষ। দেখো এই অঙ্কের দুটো পার্ট, এদিকে একটা পার্ট আছে, এদিকে একটা পার্ট। তো এলএইচএস বলতে লেফট হ্যান্ড সাইড, ওকে, আর আরএইচএস বলতে রাইট হ্যান্ড সাইড। তো এখানে আমরা এই যে পার্ট লিখলাম কস 66 ডিগ্রি, তো আমরা এটা লিখতে পারি, দেখো কস লিখবো। আচ্ছা দেখো কস কী বলবো, সাইন 66 ডিগ্রি রয়েছে, এই সাইনটাকে আমরা কসে ট্রান্সফার করতে পারি। তো ট্রান্সফার করার জন্য অবশ্যই আমাদের লিখতে হবে, দেখো সাইন 90 মাইনাস লিখতে হবে 24। এবার লিখবো দেখো কস অফ 24 ডিগ্রি। এইবার গল্পটা হচ্ছে যদি 90 থেকে আমরা এটাকে বিয়োগ করি, কত বিয়োগ করব, 24 বিয়োগ করব। দেখো 90 থেকে 24 বিয়োগ করলে আমাদের কিন্তু 66 আসে, অর্থাৎ 66টাকে কিন্তু আমরা 90 মাইনাস 24 লিখতে পারি। সবভাবে বুঝিয়ে দিচ্ছি, বাস খেয়াল করে অঙ্কগুলো দেখো, তাহলেই হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু আমরা লিখে ফেললাম। এইবার এই দেখো এটা আমরা কসের এবং সাইনের ট্রান্সফরমেশন রুলে কি জানি, যে এই দেখো সাইন 90 মাইনাস 24 যদি হয়, এটা কি হয়ে যাবে, এটা কস ফর্মে চলে আসবে, অর্থাৎ কস থিটা চলে আসবে। এখানে থিটা বলতে 24 ডিগ্রি, তাহলে কস 24 লিখে দাও, আর এখানে লিখে দাও কস অফ 24 ডিগ্রি। তো দুটো কিন্তু সিমিলার পার্ট, এখানেও কস 24 আছে, এখানেও কস 24 আছে, দুটো কি কাটাকাটি যাবে, কাটাকাটি করলে কি হয়ে যাবে, শূন্য। দেখো প্রশ্নে কিন্তু আমাদের তাই বলেছে, শূন্য প্রমাণ করতে হবে, আর আমাদের কিন্তু শূন্য চলে এলো। তাহলে এখানে আমরা লিখবো যে এটা সমান সমান, তুমি এখানে আরএইচএস লিখতে পারো, কারণ আরএইচএস এ শূন্যই রয়েছে। এবার এখানে লিখতে হবে অতএব দিয়ে যে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাই কিন্তু আমাদের প্রমাণিত, বা বলবো যে ইংলিশে যদি কেউ লেখো লিখবো আছে প্রুফড। দুটোই লেখা যায়, তুমি বাংলা ভাষণের স্টুডেন্ট হও, তুমি প্রুফ লিখতে পারো, আমরাও কিন্তু লিখতাম। ওকে, সবাই লেখে তাই লিখতে পারো। তাহলে এই ছিল অঙ্কটা, দেখে নাও, সুন্দর করে অঙ্কটা বুঝে নাও, এবার খাতার মধ্যে লিখে ফেলো। চলো পরের অঙ্কে আসছি। এরপরে 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি সমান সমান 1। এই দুটোর মধ্যে একটাকে আমাদের দুটোর মধ্যে একটাকে যে কোনো আমাদের কী করতে হবে, সাইনে ট্রান্সফার করতে হবে। যদি সাইনে ট্রান্সফার করে দিই তাহলে আমাদের 1 হয়ে যাবে। চলো খাতার মতো করি, সোজা লাগবে। প্রথমতই এলএইচএস পার্টটা আমরা লিখবো। এলএইচএস বলতে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। আচ্ছা, এটা লিখলাম। এইবার লক্ষ্য করো, এই যে 57 যেটা আছে, 57টাকে আমরা যদি ট্রান্সফার করি, তাহলে দেখো আমরা পাবো 57 সমান সমান কী পাবো, দেখো 90 মাইনাস পাবো কি আমরা 33। কী করে তুমি চিন্তা করো, এই 90 থেকে যদি আমরা 33 বিয়োগ করি, তাহলে আমাদের কত আসবে, দেখো এখানে আসবে 7, এখানে আসবে 5, তাই তো, না এখানে আসবে 6, 6 থেকে 1 গেলে আসবে 5, অর্থাৎ আমরা এই যে দেখো 90 থেকে 33 বিয়োগ করলো, তবেই কিন্তু আমরা 57 পাচ্ছি। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তাহলে 57 জায়গায় আমরা 90 মাইনাস 33 লিখতে পারি। তো আমরা এখন লিখবো, এখানে লক্ষ্য করবা, দেখো কস স্কোয়ার যেটা আছে, কস স্কোয়ার লিখলাম, এখানে লিখবো 90 মাইনাস লিখবো কি বলো তো 33 লিখে দিলাম। ব্যাপারটা একই, 90 থেকে 33 বিয়োগ করলে আমাদের 57ই আসে। এটা লিখবো কি কস স্কোয়ার যেটা আছে, কস স্কোয়ার 33 ডিগ্রি। তো এটা আমরা যদি করি, তাহলে আমাদের সাইন এবং ট্যানের যে ট্রান্সফরমেশন রুল আছে, এটা কি হয়ে যাবে, এটা সাইনে চলে আসবে, তাহলে সাইন স্কোয়ার চলে আসবে। এখানে সূক্ষ্ম কোণ কত, 33 ডিগ্রি, তাহলে লিখবো 33 ডিগ্রি, বাস যেটা আছে সেটাই। আর এখানে লিখতে হবে আমাদের কস স্কোয়ার 33 ডিগ্রি। এইবার এটা একটা সুন্দর ফর্মুলার মধ্যে পড়ে, সেই ফর্মুলাটা দেখো এখানে লিখছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কি হয়, এটার মান হয় 1। তাহলে থিটা বলতে কি, দেখো থিটা বলতে এখানে 33 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান কিন্তু এখানে 33 ডিগ্রি। তাহলে এখানেও থিটা থাকতে হবে, আছে, এখানেও দেখো থিটা আছে, অর্থাৎ দুটো সেম থাকতে হবে। তো এখানে দেখো 33, এখানে দেখো 33, অর্থাৎ দুটো সেমই রয়েছে। তাহলে এটাকে এখন আমরা লিখতে পারি 1। এখন অর্থাৎ এটাই ফর্মুলার মধ্যে চলে আসলো, যে কারণে আমরা 1 লিখলাম। তাহলে এটাই কিন্তু আমাদের আরএইচএসে দেওয়া আছে। তো আমরা লিখবো হেন্স এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুফ, তাই না, অর্থাৎ এলএইচএস সমান সমান আরএইচএস, এটাই কিন্তু আমাদের প্রমাণিত, বা ইংলিশে লিখলে লেখো প্রুফড, ব্যাপারটা একই হয়ে গেল। চলো আমরা সুন্দর করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখি এবং খাতায় লিখে ফেলি। ওকে, ঠিক আছে, চলে আসছে নেক্সট প্রশ্ন। এরপরে 2-এর 3 নাম্বার, কস স্কয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি সমান সমান 0, এটা প্রমাণ করতে হবে। এই দেখো অঙ্কটা, তো আমরা এলএইচএস পার্টটা লিখলাম যে কস স্কয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি, দেখো কস স্কয়ার 90 থেকে যদি তুমি 75 বিয়োগ করো, তাহলে কিন্তু আমাদের 15 ডিগ্রি চলে আসবে, তাই না। কিভাবে হচ্ছে, এই দেখো 90, তার থেকে আমরা কি করব, 75 বিয়োগ করব, আমাদের বিয়োগ কিন্তু 15 আসবে। তাহলে আমরা এটা লিখতে পারি। এবার সাইন কসের ট্রান্সফার রুলসে কী হবে, এটা কনভার্ট হয়ে সাইন চলে আসবে, তাহলে সাইন স্কোয়ার লিখবো। আর এক্ষেত্রে তুমি লক্ষ্য করো, এটা কিন্তু 15 ডিগ্রি হবে, এটা 15 হবে, 75 নেট হবে 15, অর্থাৎ 90 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, তবেই কিন্তু আমাদের 75 চলে আসছে, তাই না। আচ্ছা, ব্যাপারটা একই চলে আসছে আমাদের এই ক্ষেত্রে। তাহলে এটা কী হবে, সাইন স্কোয়ার 15 ডিগ্রি হয়ে গেল, লিখে ফেললাম। আর এটা যেটা আছে, এটা সাইন স্কোয়ার 15 ডিগ্রি দেওয়াই আছে,
ওকে, তাহলে এই পার্ট সিমিলার কেটে গেল, সমান সমান শূন্য চলে আসলো। এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো বলবো না, এটা আমাদের শো আপ করতে হবে। তাহলে এটা আমাদের লিখতে হবে আর এইচ এস, তাই তো। অতএব এলএইচএস সমান সমান আমাদের লিখতে হবে দেখো আর এইচএস। যে অঙ্ক যেটা চাইবে সেটাই আমাদের করতে হবে। প্রমাণ চাইলে প্রমাণ, অ্যান্সার চাইলে অ্যান্সার। তো এটা প্রমাণ চেয়েছে তো আমরা প্রমাণই করব। তাহলে কস স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 15 করলাম। এটা আলটিমেটলি দেখো 90 থেকে 15 বিয়োগ করলে তবেই কিন্তু আমাদের 75 আসছে। বা তুমি এই পার্টটা যেটা আছে এটাও করতে পারো, 90 মাইনাস 15 করো, দেখো আমাদের কিন্তু 75ই চলে আসবে। অর্থাৎ 75কে কিন্তু আমরা 90 মাইনাস 15 আকার এভাবে লিখতে পারি। বাস, অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট আরেকটা অঙ্কে আসছি। অঙ্কগুলো খুব ধীরে ধীরে বোঝাচ্ছি যেন তুমি ভালো বুঝতে পারো। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি ইকুয়ালস টু 1। এই দেখো 48 ডিগ্রি যেটা আছে, এই 90 থেকে যদি আমরা 42 বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসছে 8, এখানে আসছে কত দেখো, এখানে আসছে 5, তার থেকে 1 গেলে পরে 8, অর্থাৎ 48 ডিগ্রি। অর্থাৎ 90কে কিন্তু আমরা কি করতে পারি দেখো, এই দেখো 48 ডিগ্রিকে, এই দেখো 48 ডিগ্রিকে কিন্তু আমরা 90 মাইনাস 42 করতে পারি। ওকে, কেন করতে পারি সেটা রিজনটা আমরা এখানে দেখলাম। তাহলে পরে যেখানে 48 রয়েছে সেখানে কিন্তু আমাদের সুন্দর একটা ক্রাইটেরিয়া করতে হবে। অর্থাৎ 48 মাইনাস 48 সমান সমান কী হতে পারে, 48 সমান সমান 90 মাইনাস 42 আমরা করতে পারি। তাহলে 48 জায়গায় লিখবো 90 মাইনাস 42, তাহলে লিখবো 90 লিখবো দেখো মাইনাস লিখবো 42, আর এটা যেটা রয়েছে ট্যান স্কোয়ার 42, সেটা ট্যান স্কোয়ার 42 লিখে দিলাম। এইবার এটা সুন্দর একটা ফর্মুলা হয়, আমরা ট্রান্সফরমেশনে পড়েছিলাম যে কোসেক স্কোয়ার 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়, সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখবো কি বলতো, এটা হচ্ছে কি হবে, সেক স্কোয়ার হয়ে যাবে কি 42 ডিগ্রি হয়ে যাবে পুরো কোনো নিয়ম অনুসারে, আর এটা কিন্তু ট্যান স্কোয়ার রয়েছে। এইবার আমরা সুন্দর একটা ফর্মুলা শিখেছিলাম এর আগের চ্যাপ্টারে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হবে, এটা ইকুয়ালস টু 1 হবে। এটা কিন্তু সুন্দর একটা ফর্মুলা আমরা জানতাম, যেরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, ঠিক আছে, এরকম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এই পার্টি তো আছে, এখানে থিটা বলতে কি 42, থিটা বলতে 42 সিমিলার পার্ট, তাহলে এটার মান হয়ে যাবে 1। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের আর এইচএসে দেওয়া আছে। তাহলে আমরা সুন্দর করে লিখবো হেন্স, বা লিখতে পারি যে অতএব এলএইচএস সমান সমান আর এইচএস, এটাই কিন্তু আমরা লিখবো প্রমাণিত, বা লিখলে লেখো ইংলিশে লেখো প্রুভড, একই ব্যাপার। ওকে, হয়ে গেল কমপ্লিট। দেখে নাও অঙ্কটা কিছু নেই, একদম ইজি একটা ম্যাথামেটিক্স। ওকে, চলো পরের অঙ্কে যাচ্ছি। এরপরে 5 নম্বরে দেখো বলেছে সেক্স 70 সাইন 20, তারপরে দেখো কস 20, তারপরে কোসেক 70 ডিগ্রি সমান সমান 2। একদম ইজি ম্যাথামেটিক্স আর যথেষ্ট ইম্পর্টেন্ট। স্টার বসাও, চলো এলএইচএস পার্টটা লিখে ফেলি। প্রথমতই এই যে পার্ট আছে এটাকে আমরা ট্রান্সফার করতে পারি, বা এটাকেও ট্রান্সফার করতে পারি, ব্যাপারটা একই। তো দেখো সেক্স 70 লিখলাম, আর সাইন এই যে দেখো 20 আছে এটাকে আমরা লিখবো এরকম সাইন, দেখো ব্র্যাকেটের মধ্যে 90 মাইনাস লিখবো কি বলো তো 70 ডিগ্রি। কেন তুমি লক্ষ্য করো, 90 থেকে যদি আমরা 70 বিয়োগ করি আমাদের কত আসবে, বিয়োগ করলে আসবে 20। বাস এই পার্টটাই কিন্তু আমরা এখানে লিখলাম। আর এখানে যেটা রয়েছে দেখো, এখানে আছে কস আছে, তুমি কস লিখে দাও, কসটা কসে থাকুক, এবং পরের যে পার্টটা আছে দেখো এই যে কোসেক 70, এটাকে আমরা লিখবো এইভাবে, লক্ষ্য করো কোসেক অফ লিখবো 70, এটা 90 মাইনাস লিখবো হচ্ছে কি 20। এবার লক্ষ্য করো যদি আমরা এটা বিয়োগ করি কোসেক 90 মাইনাস 20, অর্থাৎ 90 থেকে 20 বিয়োগ করলে কিন্তু আমাদের 70 আসবে, সেটা তো স্বাভাবিক আমরা বুঝলাম। একই রকম যদি 90 থেকে আমরা 20 বিয়োগ করি তাহলে আমাদের সেই ক্ষেত্রেও কিন্তু দেখো 70 ডিগ্রি আসছে, অর্থাৎ 70 সংখ্যাটাকে আমরা এভাবে লিখতেই পারি। এবার এটা কি হয়ে গেল দেখো সেক 70 যেটা রয়েছে লিখবো, আর এটা কি, এটা এই দেখো সাইন 90 মাইনাস 70, এটা কি হয়ে যাবে, এটা কসে কনভার্ট হবে, এবং কস কি হয়ে যাবে, কস 70 ডিগ্রি হয়ে যাবে। ওকে, এটা লিখলাম। আর এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে কস রয়েছে না, কস যেটা পার্ট রয়েছে, তো আমাদের কসের থেকে যাক কস 20 ডিগ্রি এখানে হয়ে যাবে। আর এটা এই যে কোসেক যেটা আছে, কোসেকটা কী হবে, সেকে ট্রান্সফার হবে এবং সেক অফ 20 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এরকম একটা রূপ আসছে, আসুক কোনো ব্যাপার না। এই অঙ্কগুলো অনেক পদ্ধতিতে করা যায়, সোজা পদ্ধতিগুলো আমি তোমাদের অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখো সোজা মনে হবে। এবার দেখো কস 70 মানে কি, দেখো কস থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/sec থিটা, একটা নিয়ম রয়েছে তাই না। এই সূত্রটা যদি আমরা বসাই তাহলে আমাদের এখানে কী হবে, 1/cos 70 কী হয়ে যাবে, sec 70 হয়ে যাবে। এবার দেখো উপর নিচে সেম পার্ট রয়েছে, তাহলে এটা কাটাকাটি যাবে। একই রকমভাবে এখানে আছে দেখো কস আসে কত, দেখো 20 ডিগ্রি আছে, আর এই যে সেক যেটা 20 ডিগ্রি আছে, দেখো এই নিয়মে আমরা কি বলি, এই নিয়মে বলি যে কস অর্থাৎ সেক যদি ধরো থিটা হয় তাহলে এটাকে লেখা যেতে পারে 1/cos থিটা লেখা যায়। তাহলে এই যে সেক 20 ডিগ্রি আছে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/cos 20 ডিগ্রি হয়ে যাবে। এটাও সিমিলার কেটে দিলাম, ওইখানে থাকছে 1, এখানে কাটাকাটি করে থাকছে 1, অর্থাৎ 1 যোগ করলে কী হয়ে যাবে 2, অর্থাৎ এটাই কিন্তু আমাদের RHS দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখবো যে অতএব LHS সমান সমান লিখবো হচ্ছে কি RHS, এটাই কিন্তু আমাদের প্রমাণিত। বাস গল্প শেষ। এবার চলো সুন্দর করে ম্যাথমেটিক্সটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও, খাতায় লিখে ফেলো।
ওকে, হয়ে গেল। নিচের পার্টটা দেখে নাও, বাস হয়ে গেল এটা। এরপরে আমরা একটি অঙ্ক করব। দেখো 3 অঙ্ক রয়েছে যে যদি আলফা বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাই যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। এইটা আমাদের দেখাতে হবে, খুবই সোজা আর খুবই ছোট্ট একটা অঙ্ক। আমরা লিখতে পারি যে আলফা এবং বিটা এর সমষ্টি কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে শুধুমাত্র আলফার মানটা কী হবে 90 মাইনাস বিটা হতে পারে, বা তোমার যদি মনে হয় যে আমি আলফা ধরে করবো না বিটা ধরে করবো তাও হবে। তাহলে এখান থেকে যদি আমরা বের করি বিটার মান কি, শুধুমাত্র বিটা মানে কী হবে দেখো 90 লিখবো এখানে, আর এই যে আলফাটা রয়েছে সেটা এদিকে নিয়ে যাব। তাহলে এদিকে নিয়ে গেলে আমাদের কী হবে দেখো 90 মাইনাস আলফা হয়ে যাবে, অর্থাৎ বিটা মানে 90 মাইনাস আলফা আমরা লিখতে পারি। বুঝতে পারলে তো? তার মানে আলফা প্লাস বিটা কত আসছে 90। তাহলে এখান থেকে আলফা মানে কী হবে 90, আর এর থেকে বিটা বিয়োগ হয়ে যাবে। আর তোমাকে যদি বলে যে বিটার মান বের করো তাহলে কী করবো 90 মাইনাস আলফা করে দেবো। এবার চলে আসছি 1 নম্বর ম্যাথমেটিক্সটাতে। 1 নম্বর ম্যাথমেটিক্সে বলেছে দেখো LHS সমান সমান আমাদের বলছে যে সাইন স্কোয়ার আলফা প্লাস বলেছে সাইন স্কোয়ার বিটা। একদম সোজা একটা ম্যাথমেটিক্স। তো এই জায়গাটায় আমরা লিখতে পারি দেখো সাইন স্কোয়ার আলফা, তো লিখে দাও সাইন স্কোয়ার আলফা, এবং দেখো সাইন স্কোয়ার বিটা। আবার বিটা মানে কি দেখো আলফা প্লাস বিটা সমান সমান কত হয় আমাদের 90 ডিগ্রি হয়, তাই তো? তাহলে এখান থেকে বিটা মানে কি হবে 90 ডিগ্রি মাইনাস আলফা হয়ে যাবে। এই তো আমাদের বিষয়, অর্থাৎ আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তবে বিটা সমান সমান কী হবে 90 মাইনাস আলফা হবে, কারণ জাস্ট এই আলফাটাকে এদিকে নিয়ে গেলাম। তাহলে আমরা বিটার জায়গায় এই মানটা এখন বসাতে পারি। তাহলে কী বসাবো দেখো, আমরা লিখবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস লিখে দেবো আলফা, এবং সাইন স্কোয়ার দেখো সাইন 90 মাইনাস আলফা সমান সমান কী হয়ে যায়, সেটা হয়ে যায় কিন্তু কসে ট্রান্সফার। কীরকমভাবে আমরা করেছিলাম দেখো সাইন লিখেছিলাম 90 ডিগ্রি মাইনাস করেছিলাম থিটা, সেটার সময় আমাদের কী চলে আসছিলো কস থিটা চলে আসছিলো। বাস এটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবো। তাহলে লিখবো দেখো সাইন স্কোয়ার লিখবো আলফা, এবার দেখো কস স্কোয়ার এটা কী হয়ে যাবে কস স্কোয়ার ট্রান্সফার হয়ে যাবে। তাহলে লিখবো কস স্কোয়ার, আর এই দেখো 90 মাইনাসের পার্টটা রয়েছে আলফা, তাহলে এখানে যাবে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান কী হয়ে যাবে কস স্কোয়ার আলফা হয়ে যাবে। এবার এটা একটা সুন্দর ফর্মুলার মধ্যে পড়ে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা আমরা পড়েছিলাম প্লাস কস স্কোয়ার থিটা পড়েছিলাম, এটা সমান সমান কী হয়ে যায় 1। তো সেই ফর্মুলা আমরা ইউজ করলে এখানে হয়ে যাবে শুধুমাত্র একটা 1। বাস এটাই কিন্তু আমাদের দেওয়া আছে, তাই না, RHS-এ। তাহলে এখানে লিখবো অতএব LHS সমান সমান লিখবো হচ্ছে কি RHS, আর নিচে লিখবো সুন্দর করে প্রমাণিত, বা লিখতে পারো প্রুফড, ব্যাপারটা একই। চলো ফার্স্ট থেকে লাস্ট একবার দেখে নাও অঙ্কটা। এটা জাস্ট বুঝলাম, বোঝার জন্য লিখলাম। অঙ্কটা এখান থেকে শুরু হচ্ছে। ওকে, কমপ্লিট করো এই যে বাকি পার্ট। ওকে, এরপরে 3-এর 2 নম্বর অঙ্ক দেখো, বলেছে কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। খুবই সোজা একটা অঙ্ক আর ইম্পর্টেন্ট একটা অঙ্ক, চলো করি। যেহেতু আলফা এবং বিটা কী বলতো পূরক কোণ, তাই আলফা প্লাস বিটার সমষ্টি কত হবে 90 ডিগ্রি। এবার এখান থেকে যদি আমরা বিটার মান বের করি তাহলে আমাদের কী আসছে দেখো 90 মাইনাস এই যে আলফাটা এদিকে চলে যাবে, তাহলে 90 মাইনাস আলফা হয়ে গেল। এবার LHS পার্টলি আমরা লিখবো দেখো কট বিটা প্লাস লিখবো হচ্ছে কস অফ কী লিখবো বলো তো কট বিটা মাইনাস কস বিটা। এবার এই যে কট বিটা এটা কিন্তু সুন্দর একটা ফর্মুলা ভাঙি, সেটা হচ্ছে কস বিটা মাইনাস ডিভাইডেড বাই দেখো সাইন বিটা, অর্থাৎ আমরা কট থিটাকে কী লিখতে পারি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই যে ফর্মুলাটা, বাস এই ফর্মুলাটা এখানে ইউজ করব। আর এখানে দেখো আমাদের কি আসছে কস বিটা রয়েছে, লিখে দিলাম। এবার এখানেও কস বিটা এখানেও কস বিটা, তাহলে দুটো পার্ট থেকে আমরা কস বিটা যদি কমন নিয়ে নেই তাহলে আমাদের থেকে যাচ্ছে 1 প্লাস সাইন বিটা থাকছে, আর এদিকে থাকছে দেখো 1 প্লাস শুধুমাত্র একটা 1 থাকছে, কারণ কস বিটা তো চলে গেল, তাহলে একটা 1 পড়ে থাকবে। এইবার আমরা কি করব দেখো ওই যে কস বিটা যেটা রয়েছে সাইন বিটা দেখো দেখেছি সাইন বিটা যেটা রয়েছে, তো বিটা মানে কি বিটা মানে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে লিখবো যে সাইন 90 ডিগ্রি লিখবো হচ্ছে কি মাইনাস লিখবো আলফা। কেন বিটা মানে আমরা লিখতেই পারি, বিটার জায়গায় কী রয়েছে দেখো বিটা মানে 90 ডিগ্রি মাইনাস আলফা, তার জন্য বিটার জায়গায় আমরা লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস আলফা, প্লাস এখানে একটা 1 করে দাও, এটাকে তুমি থার্ড ব্র্যাকেট করে দাও বা সেকেন্ড ব্র্যাকেটও করতে পারো। তো এরকম আমাদের থেকে গেল, তাহলে আমাদের থাকলো কস বিটা, আর এই যে পার্টটা এটা কি এবার ট্রান্সফার হয়ে কী হয়ে যাবে 1 বাই কী হয়ে যাবে কস থিটা, অর্থাৎ কস থিটা বলতে আলফা রয়েছে, তাহলে কস অফ আলফা হয়ে গেল, প্লাস হয়ে গেলো এটা 1। এবার এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কী আছে দেখো কস বিটা, তাহলে 1 প্লাস আসছে দেখো কস আলফা এদিকে থাকছে, আর নিচে যে পার্টটা আমাদের থেকে যাবে সেটা হয়ে যাবে শুধুমাত্র কস অফ আলফা। বাস এটা আমাদের হয়ে গেল। ওকে, এবার এই পার্টটাকে আমরা কমন দিয়ে বের করে দিই, তাহলে কস বিটা ডিভাইডেড বাই কস আলফা আমাদের থেকে গেল, আর এখানে থাকছে দেখো 1 প্লাস কস আলফা। এইবার গল্পটা হচ্ছে দেখো এই যে আমাদের এখানে ছিল কি আলফা প্লাস বিটা মানে কি 90 ডিগ্রি, চলো এখানে লিখি আলফা প্লাস বিটা সমান সমান কত আছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আলফা মানে কি আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি, বাস এই ট্রান্সফরমেশনটা আবার এখানে করতে হবে এবং সাইডে লিখে দিবা। তো এখানে লিখবো দেখো কস লিখবো বিটা ডিভাইডেড বাই লিখবো কস অফ আলফা,
আর এই পার্টে আমরা লিখে দেবো 1 প্লাস এই যে কস আলফা আছে, কস আলফা মানে কি 90 ডিগ্রি মাইনাস বিটা, লিখে দাও 90 ডিগ্রি মাইনাস লিখে দাও বিটা। বাস এই হয়ে গেল আমাদের অঙ্ক, আর কিচ্ছু নেই এখানে। কস বিটা ডিভাইড বাই কস আলফা লিখবো, আর এই যে পার্টটা এটা ট্রান্সফার হয়ে কী হয়ে যাবে, এটা ট্রান্সফার হয়ে যাবে দেখো এই যে কস বিটা রয়েছে এটা সাইন বিটাতে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে সাইন বিটা আমাদের এখানে হয়ে গেল। বাস এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আমরা রেজাল্টটা এটাই পেয়ে গেলাম। চলো একবার সুন্দর করে দেখে নাও। দেখো প্রমাণে আমাদের কী চেয়েছে, প্রমাণে দেখো আমাদের এটাই চেয়েছে যে কস বিটা বাই কস আলফা ইকুয়ালস টু বলছে ইন্টু বলছে কি 1 প্লাস সাইন বিটা। বাস দেখো আমাদের কিন্তু সেটাই চলে এলো, তাই না? ওকে, এবার আমরা লিখবো যে অতএব LHS ইকুয়ালস টু RHS, আর এখানে লিখবো সুন্দর করে একটা প্রমাণিত বা লিখবো প্রুফড, অর্থাৎ এই পার্টটাই কিন্তু আমাদের RHS চলে এসছে। বাস এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখো এবং খাতা সুন্দর করে লিখে ফেলো। এই পার্ট গেল, এই যে সেকেন্ড পার্ট, পজ করে নাও ভিডিও। তো লাস্টে রয়েছে এই পার্ট। ওকে, কমপ্লিট হয়ে গেল। চলে আসছি নেক্সট প্রশ্ন। দেখো প্রশ্ন নাম্বার 3-এ যে রয়েছে সেক আলফা ডিভাইড বাই কস আলফা মাইনাস বলেছে কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমতই চলো আমরা ট্রান্সফার করে নিই। তাহলে সেক আলফার জায়গায় কী লিখবো, দেখো সেক অফ 90 ডিগ্রি মাইনাস বিটা লিখবো। কেন? কারণটা হচ্ছে দেখো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কী হয়, 90 ডিগ্রি হয়, তাই কি না? তাহলে এখান থেকে আমরা আলফা মানে কত পাই, 90 মাইনাস বিটা পেতে পারি, বা বিটা ইকুয়ালস টু কী পেতে পারি, দেখো 90 মাইনাস আলফা পেতে পারি। এটা কিন্তু আমরা এর আগের অঙ্ক তো শিখে গেলাম, তার জন্য এখানে আমি জাস্ট হালকা করে দেখিয়ে দিলাম। এবার এটা লিখলাম, আর নিচে দেখো কস আলফা আছে, কস আলফার জায়গায় আমরা সেম লিখতে পারি যে কস অফ কী লিখবো এখানে 90 ডিগ্রি মাইনাস লিখতে পারি কীরকম, দেখো 90 মাইনাস লিখবো হচ্ছে বিটা, এই ফর্মুলা লিখতে পারি, আলফার জায়গায় এটা বসাতে পারি। তাহলে কট স্কোয়ার বিটা আমাদের রয়ে গেছে লিখলাম। এবার সেক 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা কী হতে পারে, এটা হতে পারে হচ্ছে কি কোসেক হবে, কোসেক বিটা হবে। আর এক্ষেত্রে লক্ষ্য করে দেখো 90 ডিগ্রি মাইনাস বিটা কস ফর্মে থাকলে এটা কী হয়ে যাবে, ট্রান্সফার হয়ে সাইন হয়ে যাবে, তাহলে সাইন বিটা আমরা এটা লিখলাম। আর এখানে কট স্কোয়ার বিটা রয়েছে লিখলাম। এইবার 1 বাই সাইন বিটা মানে কি, 1 বাই সাইন বিটা মানে হয় দেখো এইভাবে লিখতে পারি আমরা, দেখো 1 বাই সাইন থিটা যদি লিখি আমরা, এটা লিখতে পারি যে কোসেক থিটা লিখতে পারি, সাইন এবং কোসেকের মধ্যে সম্পর্ক এটাই। তাহলে এখানে লিখবো কোসেক, লিখবো দেখো বিটা ডট লিখবো কি, লিখবো হচ্ছে কোসেক বিটা। কোথা থেকে কোসেক বিটা আসলো, এই যে সাইন বিটাটা এটা এই ফর্মে লিখে এখানে লিখলাম। ওকে, আর এখানে যেটা আছে মাইনাস কট স্কোয়ার বিটা লিখে দাও। তাহলে দেখো কোসেক কটা দুটো আছে, তাহলে এখানে লিখবো কোসেক স্কোয়ার বিটা লিখবো, মাইনাস লিখবো কট স্কোয়ার বিটা। আচ্ছা দেখো এটা আমাদের একটা সুন্দর ফর্মুলা যায়, সেটাতে কি বলে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস বলে কট স্কোয়ার থিটা, এটা সমান সমান 1 হয়। তাহলে এই ফর্মেই তো রয়েছে, এখানে থিটার জায়গায় বি রয়েছে, বিটা রয়েছে, তাহলে এখানে লিখবো এটা ইকুয়ালস টু 1। তো এটাই কিন্তু আমাদের RHS, বাস এটাই আমাদের প্রমাণ করতে পারবো। তো LHS ইকুয়ালস টু লিখবো RHS, বাস পাশে লিখবো প্রুফড। ওকে, কমপ্লিট হয়ে গেল। এবার ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত ভিডিও এই অঙ্কটা দেখে নাও আর খাতায় টুকে নাও। এই গেল ফার্স্ট পার্ট। ওকে, এরপর দেখো পরের পার্টটা যাবে এরকম, বাস কমপ্লিট হয়ে গেল ম্যাথমেটিক্সটা। এরপরে আমরা পরের অঙ্ক করব। 4 নম্বর দেখো বলেছে সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু x বাই y হয়, তাহলে দেখাও যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান সমান x স্কোয়ার বাই y ইন্টু রুট ওভার y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। একটা একদম সব থেকে সোজা একটা অঙ্ক আর যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথামেটিক্স। তো এইটা সব থেকে সহজ পদ্ধতিতে চলো আমরা করি। দেখো সাইন 17 ডিগ্রি মানে কি আছে, x বাই y আছে। তাহলে আমরা যদি এখান থেকে বুঝি, তাহলে এটা দেখো উপরেরটাকে কি বলা হয়, লম্ব বলা হয়, নিচেরটাকে বলা হয় কি অতিভুজ বলা হয়, তাই তো সাইন থিটাতে তাই দাঁড়ায়। এবার এখান থেকে যদি আমরা ছবি আঁকি, তাহলে আমরা এই ছবির থেকে ডাইরেক্ট বলতে পারি যে এখানে এক্স বলতে কি এই যে দেখো এই লম্ব, আর অতিভুজ বলতে কি এই যে ওয়াই। তাহলে এখান থেকে যদি আমরা ভূমির ফর্মুলা লিখি, তাহলে ভূমি মানে কি হয়, ভূমি মানে হয় অতিভুজের স্কোয়ার, তাই তো অতিভুজের স্কোয়ার। আচ্ছা, তারপরে তার থেকে মাইনাস করতে লাগে কি লম্বর স্কোয়ার করতে লাগে, এটা কিন্তু আমরা জানি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ বলতে কি এখানে ওয়াই, তাহলে ওয়াই বসিয়ে দাও, আর লম্ব কি আছে, লম্ব আছে এখানে দেখো এক্স, তাহলে বসিয়ে দাও এক্স, আমরা এখানে এক্স স্কোয়ার লিখে দিলাম। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসলো। তাহলে এই যে পার্টটা, এই পার্টের মান আসলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বুঝে গেলাম। তাহলে আমরা এখানে লিখবো সবগুলো একদম এক্সপ্লেন করে দেবো যে লম্ব ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি, অনেকে এক্সকে লেখে তাও লিখতে পারো, বা একটা কনস্ট্যান্ট নিয়ে আসে তাও লিখতে পারো, অসুবিধা নেই। এবার আসতে দেখো ভূমি, ভূমি মানে আমরা কি পাচ্ছি, ভূমি পাচ্ছি হচ্ছে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি, আর অতিভুজ যে পার্টটা পাচ্ছি, অতিভুজ পাবো কি আমাদের অনলি একটা ওয়াই, বাস এই তিনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের LHS এর যে পার্টটা রয়েছে, LHS দেখো তোমাদের বইতে দেওয়া আছে কত আছে, দেখো সেক 17 ডিগ্রি দেওয়া আছে লিখলাম, মাইনাস বলেছে দেখো সাইন কত দেওয়া আছে 73 ডিগ্রি। আচ্ছা, এই পার্ট আমরা লিখলাম। এবার দেখো সেক মানে কি, সেক মানে আমরা লিখতে পারি যে অতিভুজ বাই কি লিখবো ভূমি, অতি বাই ভূমি লিখবো, অর্থাৎ এটা মানে হচ্ছে সেক থিটার ফর্মুলা এটাই বলে।
ভূমি বলে। আচ্ছা সেক অতি মানে কত এখানে আছে ওয়াই আছে লিখে দাও। আর ভূমি কত আছে দেখো রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে লিখে দেবো রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস লিখে দেবো এক্স স্কোয়ার। আর 70 ডিগ্রি দেখো 73 ডিগ্রি, এটা তো আমরা কোনো চেঞ্জ করতে পারছি না, তার জন্য আমাদের প্রথমত 17 ডিগ্রিতে আনতে হবে, কারণ 17 ডিগ্রির মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, 73 ডিগ্রির মান কিন্তু নেই। তাহলে 17 ডিগ্রিতে ট্রান্সফার করলে আমরা এখানে লিখবো কি কস লিখবো, বা ধরো একটু যদি দেখিয়ে দিই ভেঙে, তাহলে আমরা লিখবো সাইন, ডাইরেক্ট লেখা যায়, চলো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, 90 ডিগ্রি মাইনাস লিখে দেবো 17 ডিগ্রি। কেন 90 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে 73 ডিগ্রি আসছে। এই তো বিষয় আমাদের থেকে গেল। তো এটা অনেকে ডাইরেক্ট করে ডাইরেক্টও করতে পারো, কোনো ব্যাপার না, অঙ্ক করতে করতে ডাইরেক্টই দেখবে এক সময় হয়ে যাবে। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মানে 17 মানে কী হবে, এটা হয়ে যাবে কস 17 ডিগ্রি হয়ে যাবে। কারণ আমরা জানি কস যদি বলি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কী হয়ে যায়, শুধুমাত্র কী হয়ে যায় কস থিটা হয়ে যায়। বাস এই ফর্মুলাটাই আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এটা যদি কাজে লাগাই তাহলে আমাদের এখানে 17 ডিগ্রি চলে এলো। এবার কস মানে কি, কস মানে আমরা জানি যে অতিভুজ ভূমি বাই অতিভুজ হয়, তাই না? তাহলে আমরা ওটাই লিখবো এখন, যে কস মানে কি হবে, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার ভূমি কত আছে, ভূমি আছে যে এটা এই ফর্মটা আছে, তাহলে এই ফর্মটা লিখে দাও, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখে দাও। আর নিচে দেখো অতিভুজ বলতে কত আছে, ওয়াই আছে, তাহলে এখানে লিখে দাও একটা ওয়াই। এবার এইগুলোকে যদি আমরা লসাগু গসাগু করি তাহলে আমাদের ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। আর এই পার্টের সাথে এই পার্টে গুণ করলে কী হয়ে যাবে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আর এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমাদের কী হবে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটার সাথে এটা গুণ করলে কি হবে, স্কোয়ার ফর্ম চলে আসবে, স্কোয়ার করে দাও। এই যে রুট ওভার এবং স্কোয়ার এখন কেটে যাবে, তাহলে আমাদের কি থাকবে ওয়াই স্কোয়ার থাকবে, মাইনাস থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে, ডিভাইড বাই দেখো ওয়াই ইন্টু থাকবে কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই পার্ট আমরা লিখলাম। এবার রুট ওভার এটাকে যদি আমরা মাইনাসটা ভিতরে দিতে তাহলে কী থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস এবং প্লাস, মাইনাস মাইনাসে কী যাবে প্লাস, অর্থাৎ এখানে হবে এক্স স্কোয়ার। এবার ওয়াই ইন্টু হবে কি এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এই যে পার্টটা ওয়াই স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে আমাদের উপরে থাকছে শুধুমাত্র একটা এক্স স্কোয়ার, আর নিচে থাকছে ওয়াই ইন্টু থাকছে কি রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদের আর এইচএস। তো আমরা এখানে লিখবো অতএব এল এইচএস ইকুয়াল টু লিখবো আর এইচএস, এখানে লিখবো সুন্দর করে প্রমাণিত বা প্রুফড। দেখো প্রমাণে কিন্তু আমাদের এটাই করতে বলেছিল। ওকে, এবার ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেললাম। আরও অনেক নিয়ম রয়েছে, আমরা এই ক্ষেত্রে সাইনটাকে কসে ট্রান্সফার করতে পারি, যে ওয়ান প্লাস যেটা রয়েছে দেখো সাইন্স কস প্লাস কস কস থ্রি কস টু 1, ওটাকে অ্যাপ্লাই করতে পারি, বা ওটা না করলেও কোনো ব্যাপার না, এভাবেও করতে পারি। এটা সোজা মনে হলো আমার কাছে, করো। বাকি পার্ট দেখে নাও। ওকে, বাকি পার্ট ওকে, চলো নেক্সট অঙ্ক যাই। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, দেখাও যে সেক স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কয়ার 78 ডিগ্রি কস টু 1। তো প্রথমতই এটা লেখো, আমরা লিখবো যে সেক স্কয়ার 12 ডিগ্রি, এই যে পার্টটা রয়েছে, এই যে পার্ট, এই যে 78 ডিগ্রি আছে, 78 মানে কি দেখো 90, তার থেকে যদি 78 বিয়োগ করি আমাদের কত আসবে 12 আসবে, তার মানে 12 সমান সমান আমরা 90 মাইনাস 78 লিখতেই পারি, তাই না? তাহলে এখানে আমরা সেটাই লিখবো যে 1 ডিভাইডেড বাই এই যে পার্টটা রয়েছে সেখানে লিখবো কি বলতো, এই দেখো লক্ষ্য করো এই ফর্মটা আসছে, তাহলে 12 মানে আমরা এটা লিখতে পারি, রাইট? তো অর্থাৎ এই দেখো 78 মাইনাস দেখো এই যে পার্টটা ভালো করে লক্ষ্য করি, এটাই কিন্তু মেইন পার্ট, আমাদের কিছু নেই। তাহলে এখান থেকে আমরা এটাও ঠিক একই রকম বলতে পারি যে 90 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে 78। কী করে দেখো 90 মাইনাস 12 করো, আমাদের কিন্তু 78 ডিগ্রি চলে এলো, তাই কি না? তাহলে এখানে আমরা লিখবো যে ট্যান স্কোয়ার লিখবো 90, তারপর লিখবো দেখো তার থেকে আমরা কি করব এই যে 12টা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের 78 চলে আসবে। এবার এটা লিখতে পারি সেক স্কয়ার 12 ডিগ্রি মাইনাস দেখো ট্যান স্কয়ার যেটা আছে এটা কী হবে কট স্কয়ারে ট্রান্সফার হয়ে যাবে, আর এই যে 12 ডিগ্রি এটাই সূক্ষ্মকোণ, এটা হয়ে গেল। এবার সেক স্কয়ার লিখলাম 12 ডিগ্রি, এটা কি হয়ে যাবে 1 বাই কট, মানে কি হয় 1 বাই কট মানে হয় ট্যান, ট্যান 12 ডিগ্রি। কী করে লক্ষ্য করে দেখো, দেখো ট্যান যদি আমরা থিটা বলি সেটা কী হয় 1 বাই কট আকারে লিখতে পারি, অর্থাৎ 1 বাই কট থিটাকে কিন্তু আমরা ট্রান্সফার করে ট্যানে নিয়ে আসতে পারি। তো এখানে কিন্তু তাই করা হলো। তাহলে এটা স্কোয়ার আসলো, তাহলে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা এটা সমান সমান কী হয়ে যাবে 1 হয়ে যাবে, কারণ আমরা একটা সূত্র জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা কী হয়ে যায় 1 হয়ে যায়। এখানে সুন্দর করে লিখতে পারো যেহেতু এটা ইকুয়ালস টু দিস ওয়ান, তার জন্য আমরা এটা লিখতে পারি। এটাই কিন্তু আমাদের আরএইচএস দেওয়া আছে, হিন্স আমাদের প্রুফ, অর্থাৎ অতএব এলএইচএস সমান সমান লিখবো হচ্ছে কি আরএইচএস, এবং সুন্দর করে লিখবো একটা প্রমাণিত। চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার সুন্দর করে দেখে নাও, টুকে নাও। প্রথমে এটা ছিল কত নম্বর 5 নম্বর। ওকে, তারপরে এই পার্টটা রয়েছে, পজ করে নাও, লিখে ফেলো। এরপরে 6 নম্বর অঙ্ক দেখো, বলেছে যে এ কোণ এবং বি কোণের সমস্যা 90 ডিগ্রি হলে দেখাও যে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি ইকুয়ালস টু সেক স্কয়ার। খুবই সোজা একটা অঙ্ক। তাহলে এখান থেকে আমরা যদি বির মান বের করি তাহলে আমাদের 90 মাইনাস হয়ে যাবে এ। এবার লিখবো এলএইচএস, এলএইচএস কী রয়েছে যে 1 প্লাস ট্যান এ রয়েছে ডিভাইড বাই রয়েছে ট্যান বি, বাস এই জায়গাটায় আমরা 1 প্লাস ট্যান এর জায়গাটা ট্যান ই রাখবো,
আর এই যে দেখো ট্যান বি যে রয়েছে, ট্যান বির জায়গায় আমরা এই যে বিটার যে মানটা পেলাম, বির যে মান, এটা বসিয়ে দেবো। তাহলে বি মানে কি 90 ডিগ্রি মাইনাস এ হয়। তো লিখে দাও ট্যান 90 ডিগ্রি মাইনাস লিখে দাও বি। বাস এই পার্টটা এখান থেকে আমরা লিখবো 1 প্লাস ট্যান এ ডিভাইডেড বাই, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস বি মানে কী হবে, এটা অবভিয়াসলি কট এক ট্রান্সফার হবে এবং কট অফ এ হয়ে যাবে, তাই কি না? তার মানে কট অফ এতে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ কট অফ এতে ট্রান্সফার হয়ে গেল, এটা কিন্তু এ কোণ। হ্যাঁ, ওকে, তাহলে এটা হয়ে যাবে কট অফ এ। এবার ট্যান এ বাই কট এ, এবার দেখো আমরা জানি যে 1 বাই কট থিটা ইকোয়াস টু কী হয়, ইকোয়াস টু ট্যান থিটা হয়ে যায়। তাহলে আমরা এই যে 1 বাই কট যেটা রয়েছে সেটাকে ট্রান্সফার করে লিখবো 1 প্লাস ট্যান এ লিখবো, আর 1 বাই কটে যেটা হয়ে যায় সেটা কী হয়ে যাবে, সেটা ট্যান অফ এ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1 বাই কট মানে কি, ট্যান লিখতে পারি, তাহলে 1 বাই কটটা কিন্তু আলটিমেটলি ট্যান হয়ে গেল। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ আমাদের চলে এলো, আর 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান সমান কী হয়ে যায়, সেক স্কোয়ার এ হয়ে যায়। কী করে? লক্ষ্য করে একটা সূত্র পড়েছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস পড়েছিলাম ট্যান স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো সেক স্কোয়ার থিটা মানে কি হতে পারে, এই ট্যান স্কোয়ার থিটা এদিকে নিয়ে আসলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, রাইট? বাস দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এখানে তাই লিখলাম, দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার এ। থিটা বলতে এখানে এ বোঝানো হচ্ছে, এটাই কিন্তু আমাদের RHS আসছে, আর এখানে লিখে দাও LHS ইকুয়ালস টু RHS, বাস প্রুফ আমাদের হয়ে গেল। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা একবার দেখে নাও, টুকে নাও খাতায়, এই দেখো। ওকে, লাস্টের পার্ট এটা রয়েছে, ভিডিও পজ করো, লিখে নাও। এবার আসছি পরের অঙ্ক। 7 নম্বরে দেখা বলেছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সমান, এই পার্ট আমাদের বের করতে হবে। দেখো এই যে পার্টটা, তো দেখো এখানে কোসেক স্কোয়ার যেটা 22 ডিগ্রি আছে সেটা রেখে দিলাম, আর এখানে 68 ডিগ্রি যেটা রয়েছে সেটা চেঞ্জ করব। তাহলে আমরা লিখবো কট স্কোয়ার, এখানে 90 ডিগ্রি থেকে যদি আমরা 22 ডিগ্রি বিয়োগ করি তবে কিন্তু 68 পাই, তাই না? তাহলে 68 সমান সমান 90 মাইনাস 22 করবো। এবার কোসেক স্কোয়ার পাবো 22 ডিগ্রি, লিখে দাও। আর এই যে কট স্কোয়ার যেটা আছে, কট স্কোয়ারটা ট্রান্সফার হয়ে কী হয়ে যাবে, দেখো ট্যান স্কোয়ার হয়ে যাবে, ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। ওকে, এরপরে এই যে পার্ট আছে এটাকে জাস্ট আমরা চেঞ্জ করবো, আর কিছু না। কোসেক স্কোয়ার 22 ডিগ্রি লিখে দাও, আর ট্যান দেখো, এই দেখো ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে সাইন বাই কী হবে, কস হবে, তাহলে সাইন 22 ডিগ্রি বাই কস 22 ডিগ্রি হয়ে যাবে। এবার আমরা জানি যে সাইন স্কোয়ার ব্যাপারটা যেটা রয়েছে, দেখো এই যে ব্যাপারটা, অর্থাৎ সাইন থিটা এবং কোসেক থিটা সমান সমান কী হয়ে যায়, 1, অর্থাৎ এই পার্টটা 1 হয়ে যাবে। তাহলে সাইন থিটা কোসেক থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে এই পার্টটা অর্থাৎ কোসেক স্কোয়ার যে আছে, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি এবং সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এটার মান হয়ে যাবে 1 ডিভাইডেড বাই হয়ে যাবে দেখো কস স্কোয়ার 22 ডিগ্রি, কস স্কোয়ার 22 ডিগ্রি। এবার এটাকে যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ 1 বাই কস স্কোয়ার যেটা আছে ট্রান্সফার করলে কী হবে, এটা হয়ে যাবে সেক স্কোয়ার 22 ডিগ্রি হয়ে যাবে। দেখো এটা কিন্তু আমরা লিখে দিলাম সেক স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে আমাদের LHS পার্টটা এটা চলে আসলো। এবার RHS পার্টটা আবার আমাদের করতে হবে। তো RHS ইকুয়ালিটি, লক্ষ্য করো যেহেতু এটা সেকে এসছে তাই টোটালগুলোকে আমাদের সেকে নিয়ে আসতে হবে। এই অঙ্কটা আরও অনেক নিয়মে করা যায়, তো আমরা 22 নিয়ে আসছি, 22 নিয়ে আসি। তো সাইন স্কোয়ার 22 ডিগ্রি থেকে গেল আমাদের, তাহলে এই পার্টটা আমাদের যদি ট্রান্সফার করি তাহলে প্রথমে আমাদের লিখতে হবে, দেখো সাইন স্কোয়ার 90 মাইনাস লিখবো কি বলো তো 22, 90 থেকে 22 বিয়োগ করলে কিন্তু আমাদের 68 চলে আসে। আর এখানেও একই রকম লিখবো কট স্কোয়ার 90 মাইনাস লিখবো 22। তাহলে এই দুটোকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে আমরা এখন কি পাবো, এখান থেকে আমরা দেখো সাইন স্কোয়ার 22 লিখে দাও, কোনো ব্যাপার না। আর এখানে দেখো সাইন স্কোয়ার যেটা আছে সেটা ট্রান্সফার হয়ে কী হবে, কস স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার 22 ডিগ্রি হয়ে যাবে। আর এটা যে কট যেটা আছে সেটা কী হয়ে যাবে, সেটা আলটিমেটলি কিন্তু ট্যান স্কোয়ার হয়ে যাবে, তো ট্যান স্কোয়ার 22 ডিগ্রি হয়ে গেল। এবার এটা একটা কিন্তু সুন্দর ফর্মুলার মধ্যে পড়ে, দেখো সাইন স্কোয়ার সেটা প্লাস কস স্কোয়ার সেটা এই ফর্মুলা পড়ছে, অর্থাৎ সাইন স্কোয়ার সেটা প্লাস কস স্কোয়ার সেটা এই ফর্মুলায় পড়ছে। আর এটা সমান সমান কী হয়ে যাবে 1, তাহলে লিখে দাও এখানে সমান সমান লিখে দাও 1। আর এখানে ট্যান স্কোয়ার আছে 22 ডিগ্রি, আর আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার সেটা সমান সমান কী হয়ে যায় সেক স্কোয়ার সেটা, একদম টোটালটা লজিক্যালি। তাহলে এটা আমাদের আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, সেক স্কোয়ার 22 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার লক্ষ্য করো, এই দেখো LHS এর মানও আমাদের কত আছে, 22 ডিগ্রি আছে, তাই না? সেক স্কোয়ার 22 ডিগ্রি আসছে, এবং RHS এর মান যেটা আছে, RHS এর মানও কিন্তু আমাদের সেম 22 ডিগ্রি চলে আসলো। অর্থাৎ বলতে পারি যে LHS সমান সমান লিখবো কি RHS, আর এটাই কিন্তু আমাদের প্রমাণিত, ও এটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল। বাস এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা দেখে নাও। দেখো এই ছিল ফার্স্ট পার্টে, ওকে কমপ্লিট করো। এবার নেক্সট পার্ট দেখো, নেক্সট পার্ট ইজ RHS ইকুয়ালস টু দিস ওয়ান, ওকে কমপ্লিট করো, বাস সেন্স প্রুভড। এবার নেক্সট অঙ্ক আসছি 8 নম্বর, বলছে দেখো পি এবং কিউ এর যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে দেখা যায় সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়ালস টু কস পি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য।
তাহলে এখান থেকে লক্ষ্য করো আমরা এই যে কিউ যে কোনটা আছে এটা আমরা লিখতে পারি যে 90 মাইনাস পি লিখতে পারি। এই একটা পার্ট, অর্থাৎ পি এবং কিউ এর মান 90 ডিগ্রি রয়েছে, তাহলে কিউ এর মান কি হবে 90 মাইনাস পি হয়ে যাবে। এবার যেখানে যেখানে কিউ রয়েছে সেখানে সেখানে এই মানটা অর্থাৎ 90 মাইনাস পি বসিয়ে দিতে হবে। এই দেখো আমাদের অঙ্কটাতে কিচ্ছু নেই, একটা সোজা অঙ্ক, সাইন পি বাই লিখবো দেখো কস লিখবো এখানে 90 ডিগ্রি মাইনাস লিখে দেবো পি, কারণ কিউ মানে তো আমরা এটাই বুঝলাম যে কিউ মানে 90 না মাইনাস পি হয়, যেটা আমরা লিখে দিলাম এখানে। এখানে লিখবো সেম একই রকম যে কস লিখবো কি 90 মাইনাস লিখবো হচ্ছে পি, বাস এই আমাদের হয়ে গেল। অঙ্কটা একদম ইজি, কিছু নেই। তাহলে এখানে আমরা লিখবো দেখো সাইন পি, ঠিক আছে, আর নিচে দেখো 90 মাইনাস পি মানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে সাইন পি, এটাও হয়ে যাবে। আর এখানে সাইন পি রয়েছে, আর এই যে দেখো কস কিউ যেটা রয়েছে অর্থাৎ কস 90 ডিগ্রি মাইনাস পি রয়েছে, এটা কী হবে ট্রান্সফার হয়ে যাবে এবং সাইন পি হয়ে যাবে, বাস। এবার উপর নিচে সিমিলার পার্ট কেটে দাও, তাহলে আমাদের এখানে থাকছে 1 মাইনাস সাইন পি, আর সাইন পি কী হবে সাইন স্কোয়ার পি হয়ে যাবে, তো লিখে দিলাম। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কি হবে, এটা হয়ে যাবে কস স্কোয়ার পি, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস জানি যে কস স্কোয়ার থিটা, এটার মান কি হয়ে যায় 1। তাহলে এখান থেকে দেখো লক্ষ্য করে যে কস স্কোয়ার থিটা সমান সমান কি হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তো দেখো এই যে ফর্মটাকে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি, তো এখানেও তো তাই রয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার পি রয়েছে, তো ওটাকেও আমরা কিন্তু এই কস স্কোয়ার পির আকারে লিখতে পারি। এবার কস স্কোয়ার পি রুট এবং স্কোয়ারের জন্য কি যাবে ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র একটা কি হয়ে যাবে কস পি থেকে যাবে। এবার আমাদের যদি অঙ্কটা লক্ষ্য করি, আমাদের আরএইচএসে কি পার্ট রয়েছে, দেখো আরএইচএসেও আমাদের কিন্তু এখানে কস পি বের করতে বলছে, দেখো আমাদের কস পি চলে এলো, তো এটা আমাদের চলে এলো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা ইকুয়ালস টু আরএইচএস, বাস নিচে লিখতে হবে এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস এবং সুন্দর করে লিখতে পারবো প্রুফ বা প্রমাণিত, বাস শেষ হয়ে গেল কোশ্চেন। চলো আমরা নেক্সট আর একটা অঙ্ক করি। আচ্ছা তার আগে অঙ্কটা ফার্স্টটা দেখে নাও, এটা গেল ফার্স্ট পার্ট, ওকে। এরপরে এই যে লাস্ট পার্টে যাবে এটা, ওকে কমপ্লিট। চলো এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা করব, যে বলেছে দেখো প্রমাণ করে যে কট 12 ডিগ্রি, তারপরে রয়েছে দেখো কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3। সবগুলা কেটে যাবে এবং আমাদের রেজাল্ট চলে আসবে। দেখো কট 12 ডিগ্রি আছে, কট 12 ডিগ্রি লিখে দাও এখানে। আচ্ছা কট 38 আছে, কট 38ও লিখে দাও। দেখো কট 52 আছে, এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। কট 90 থেকে যদি আমরা 38 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 52 চলে আসবে। একই রকমভাবে দেখো কট যদি 90 থেকে আমরা এখানে 12 ডিগ্রি লিখি তাহলে -12 লিখলে অর্থাৎ 90 থেকে 12 বিয়োগ করলে আমাদের কী হবে 78 ডিগ্রি হবে। আর এখানে কট একটা 60 ডিগ্রি আছে লিখে দিলাম। এবার কট এখানে লিখে দাও 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি লিখে দাও, প্রবলেম নেই। এবার দেখো কট এই যে 90 থেকে যদি 38 চলে যায় তাহলে আমাদের দেখো 90 মাইনাস 38, দেখো এটা ট্রান্সফার করবো, কটটা কী হয়ে যাবে দেখো কট ট্রান্সফার হয়ে থিটা চলে আসবে, অর্থাৎ ট্যান থিটা চলে আসবে। তাহলে ট্যান বলতে এখানে ট্যানই আছে, আর এখানে দেখো থিটা বলতে 38, অর্থাৎ আমাদের চলে আসছে ট্যান 38 ডিগ্রি। আর এখানে কট 90 ডিগ্রি মাইনাস 12 কী হয়ে যাবে দেখো ট্যান অফ 12 ডিগ্রি হয়ে গেল। আর এখানে কট 60 ডিগ্রি আমরা লিখে দিলাম। এবার চিন্তা করো কিচ্ছু নেই, 12 ডিগ্রির সাথে এই যে দেখো এই ট্যান 12 আছে, নিয়ে চলে এসো ট্যান 12 লিখে দিলাম। আর এখানে কট 38 ডিগ্রির সাথে আমরা এই যে এখানে যে ট্যান 38 ডিগ্রি আছে এটা লিখে দাও। আচ্ছা দিলাম। তাহলে এই পার্টটা এটা অন্যভাবেও করা যেত, সোজা হতে পারো, কোনো ব্যাপার না। তো এই দুটো পার্ট মিলিয়ে কিন্তু আমাদের 1 হয়ে গেল, আর এই দুটো পার্ট মিলিয়ে এটাও কিন্তু আমাদের 1। দেখো এই যে দুটো পার্ট, এটা পার্ট মিলিয়ে 1, আর এই পার্ট দুটো মিলিয়ে কিন্তু আমাদের 1 হয়ে গেল। কেন? কারণ ট্যান থিটা কট থিটা সমান সমান কী হয়ে যায় 1 হয়ে যায়। এই ফর্মুলার নিয়ম অনুসারে কিন্তু আমরা করলাম, ওকে। আচ্ছা আর আমাদের শুধুমাত্র এখানে একটা কট কি থেকে যাবে 60 ডিগ্রি থেকে যাবে। এবার কট 60 ডিগ্রির মান কত দেখো 1/√3 হবে কট 60 ডিগ্রির মান, বাস এটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তার জন্য এখানে লিখবো আরএইচএস, আর সুন্দর করে নিচে লিখে দেবো এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস, এটাই কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল, ওকে। চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার সুন্দর করে দেখো এবং খাতায় লিখে ফেলো। এই দেখো ফার্স্ট পার্টে ছিল এটা, ওকে, লাস্টের পার্টে রয়েছে এটা, বাস কমপ্লিট। আজকে এই কটাই অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো, প্র্যাকটিস করে নাও অঙ্কগুলো। এর পরের দিনকে আমি বাকি অঙ্কগুলো করে নিয়ে আসবো, ওকে। মন দিয়ে পড়াশোনা করো, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।